এখন একটা প্রশ্ন চলে আসছে, কুরবানি হুজুর কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে? প্রশ্ন আসে না? আমি কত টাকার মালিক হইলে কুরবানি করা আমার উপর বৈধ হয়ে যায়, জরুরি হয়ে যায়? এই ইসলামের যে সুইচ, ইসলামের যে রীতিনীতি, এগুলো সব নিয়ন্ত্রণ করেন মালিক, সব নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ। আপনি যদি কুরবানি না দেন, গত বছর দিয়েছেন, এবার আপনি না দেন, আপনি হিসাব করে দেখবেন আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে আগের থেকে বেশি কুরবানি হবে। এগুলো কোরআন কে? আল্লাহ। দিন আল্লাহ জিন্দা রাখবেন, কোনো না কোনো ভাবে দিনের কাজ কখনো অসম্পূর্ণ রাখবেন না। কুরবানি না করলে আল্লাহর কোনো লজ নাই। আমাদের কোনো লজ আছে কিনা? আল্লাহর তো লজ নাই বুঝলাম, আমার আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে না নাই? যাদের উপরে কুরবানি ওয়াজিব, এখন একটা প্রশ্ন চলে আসছে, কুরবানি হুজুর কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে? প্রশ্ন আসে না? আমি কত টাকার মালিক হইলে কুরবানি করা আমার উপর বৈধ হয়ে যায়, জরুরি হয়ে যায়? আপনি যদি 1 লক্ষ টাকার মালিক হয়ে যান, তাহলে কুরবানি করে ফেলেন। আপনি যদি কত টাকার মালিক, অনেক ইখতিলাফ আছে, এগুলো দেখার প্রয়োজন নাই। আপনার টাকা হয়েছে, আপনি কুরবানি করেন। কুরবানি করলে আপনার লাভটা কি? কুরবানি করলে অনেক লাভ। 1 নম্বর লাভ হলো, আল্লাহর নবী বলেন, যেই সমস্ত মানুষরা আমার পিতা ইব্রাহিম নবীর সুন্নত পালন করলো, তো আমার পিতা ইব্রাহিম তাকে কাল কিয়ামতের ময়দানে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে হইল না তো? আর একটু জোরে বলেন। এটাই অনেক লাভ আছে, দুনিয়াবি অনেক লাভ। একটা লাভ বললাম, কুরবানি করলে 1 নম্বর এটা লাভ। আর কুরবানি না করলে কি ক্ষতি, এটা আবার ইম্পর্টেন্ট, আরো বেশি কথা, বেশি হুঁশিয়ারি দিয়েছে। হাদিসটা বলি, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাহা লাহু ওয়াসআত লাহু কুরবানান। আল্লাহর নবী বলেন, গভীর মনোযোগ, যে ব্যক্তি কুরবানি করলো না, আমার নবীর পক্ষ থেকে করা হুঁশিয়ারি, সংকেত। আল্লাহর নবী বলেন, আমার পক্ষ থেকে এটা সংকেত, আমার পক্ষ থেকে আলোচনা হচ্ছে। আল্লাহর নবী বলেন, যে মানুষটা কুরবানি করবে না, কুরবানি ওয়াজিব হওয়ার পরেও সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কি বললাম? যে কুরবানি করলো না, কুরবানি ওয়াজিব হয়ে গেছে, যাদের উপর ওয়াজিবটা, এটা আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট। যাদের উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি করলো না, আমার আপনার পয়গম্বর মদিনাওয়ালা নবী বলেন, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় কথা,